মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন উল্লাসের পক্ষ থেকে। শুক্রবার জলপাইগুড়ি প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষা কেন্দ্রে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাধ্যমিকে 5 জন, উচ্চ মাধ্যমিকে 1 জন উত্তীর্ণ হওয়া মোট 6 জনকে সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের তরফে। সংগঠনের সম্পাদিকা শিল্পী সাহা রায় বলেন, আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। ওদের আমরা সেই অর্থে বিশেষ চাহিদা সম্পন্ন বলতে পারি না, কারণ এখন আর পিছিয়ে নেই। তাছাড়া দেশের অনেক বড় বড় পোস্টে ওরা এখন কর্মরত। এই শিক্ষা কেন্দ্র থেকে যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের আজ আমরা সম্বর্ধনা দিলাম। উল্লাসের তরফ থেকে এসেছি। আমি উল্লাসের সেক্রেটারি শিল্পী সাহা রায়। আমাদের একটি সংস্থা উল্লাস, আমরা সামাজিক কাজ করে থাকি। আজকে আমরা এসেছি ওয়েলফেয়ার স্কুলে, যেখান থেকে আজ এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে ছাত্রছাত্রীরা পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি এবং তাদের আরও জীবনে যারা এগিয়ে যায় তাই তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে সামান্য একটু উপহার তাদের হাতে তুলে দিলাম আমরা। আর আমাদের তরফ থেকে বলার আছে যে এরা বিশেষ চাহিদা সম্পন্ন, হয়তো বলা হয় এদের, কিন্তু এরা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন আমি বলবো না, কারণ এখন এরা কোনোভাবেই পিছিয়ে নেই। সবাই কিন্তু এরা এগিয়ে যাচ্ছে এবং অনেক উচ্চ পদে এদেরকে দেখা যাচ্ছে। ভারতীয় সমস্ত বড় বড় পদগুলোতে এরাও প্রতিষ্ঠিত হচ্ছে এবং এদেরকে আরও যাতে এরা আরও উন্নত হতে পারে এবং উন্নতির পথে এগিয়ে যায়, সেটাই আমাদের চেষ্টা। আমাদের সমস্ত সমাজে সামাজিক মানুষের উচিত এদেরকে ভীষণভাবে সহযোগিতা করা এবং উৎসাহিত করা, যাতে এরা ভবিষ্যতে ওরা প্রতিষ্ঠিত হতে পারে। গাছটা তুলে দিলাম এখন, কারণ আমাদের ভারতবর্ষে প্রচুর গাছের প্রয়োজন, 500 কোটি গাছের প্রয়োজন। আমরা চাই সবুজের মাধ্যমে আমাদের দেশ যেন সবুজে একেবারে ভরে যায় এবং এরা গাছের সাথে সাথে এই বাচ্চাগুলো যেন বড় হয়ে যায়। এবং আমাদের তরফ থেকে এই গাছ দেওয়ার মাধ্যমে সমস্ত দেশবাসী এবং সমস্ত সামাজিক মানুষের কাছে উদ্দেশ্য সবাই গাছ লাগান, কারণ একটি গাছ একটি প্রাণ, এটাই আমাদের বলার আছে এবং গাছগুলো তুলে দিলাম। এই আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যে সমস্ত স্পেশাল বাচ্চা, আমাদের উদ্দেশ্য থাকে এদেরকে তৈরি করে সবার সাথে মিশিয়ে দাও। তা সেই জন্য সবার সাথে মিশিয়ে দাও দিতে গেলে কি করতে হবে, পড়াশোনার দিকটাও দেখতে হবে। তা সেইটা আমরা এখানে চেষ্টা করি ওদেরকে নর্মাল স্কুলের যে এডুকেশন আছে সেই এডুকেশনটা দিয়ে সেখানকার মতন তৈরি করে পরীক্ষাগুলো পাস করার জন্য। তো এই বছর আমাদের স্কুল থেকে 8 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 5 জন পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 5-6 জন, তার মধ্যে 1 জন পাশ করেছে। এদেরকে যদিও নর্মাল স্কুলে নাম থাকে, কিন্তু আমরা স্কুলে ওদেরকে তৈরি করি এমনভাবে যাতে ওরা হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাতে তারা কৃতকার্য হতে পারে সেইভাবে মতন করে আমরা ওদেরকে তৈরি করি এবং